আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো আমি আজকে সরিষা শাকের একটা রেসিপি নিয়ে আসছি। তো আমার এটা নিজের সরিষা ক্ষেত, তো সেখান থেকে আমি শাক তুলে আজকে ভর্তা বানাবো। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি শাকগুলো তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর শাকগুলি, কচি কচি। তো শাক দেখো, আমি শাকগুলোকে তুলে নিয়েছি, অনেকগুলি শাক নিয়েছি, এতটা শাক আমার লাগবে না। তো কিছু শাক আমি বাজারে বিক্রি করতে দেব। তো দেখো জমিটার সাইডেই আমার ক্ষেতটা, এই জমিটা আমার ধান চাষ হয়। তো দেখো দৃশ্যটা অনেক ভালো লাগলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বকটায় মাছ খাচ্ছে, তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ভয়েস দেওয়ার সময় গ্রামে হোক কিংবা শহরে সবারই সমস্যা হয়েই থাকে। তো দেখা যায় ভয়েস দেওয়ার সময় কোনো না কোনো শব্দ আসবেই। তো তোমরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো আমি শাকগুলো তুলে, একটু মাটি ছিল তার জন্য আমি পুকুরে ধুয়ে নিচ্ছি। তো দেখো কতটা ঝরঝরা আমার শাকগুলি। তো এগুলোকে আমি এখন কেটে ধুয়ে, এই যে দেখো কেটে নেব। ধোয়ার পরে কতটা সুন্দর দেখাচ্ছে। তো এইভাবে আমি সব শাকগুলোকে বেছে নেব। তো আমার ভিডিওটা যারা দেখা শুরু করছো বন্ধুরা, অবশ্যই মনে করে একটা লাইক দিও। তোমার একটা লাইকে ভিডিওটা আরও অনেকের কাছে নিতে সাহায্য করে। তো প্লিজ মনে করে একটা লাইক দিও। আর আমার চ্যানেলে যারা নতুন, যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো শাকগুলো আমি কেটে নিচ্ছি। তো শাকগুলো আমার কেটে নেওয়া শেষ। আমি মরিচগুলো দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি। তো এগুলোকে আমি একটু ভেজে নেব। সাথে দিয়ে দেব রসুন, পেঁয়াজ। তো আগে শুকনো মরিচটাকে ভেজে নিতে হয়। তো সবগুলো আমি
দিয়ে দিয়েছি। দেখো, এবার শাকগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। সাথে দিয়ে দিচ্ছি লবণ। তো শাকটা আমার সেদ্ধ করে নেওয়া শেষ। দেখো, আমি শাকটা নামিয়ে নিয়েছি। এবার পাটায় বেটে নেব। তো আমার ভিডিওটা এ পর্যন্ত যারা দেখেছো, তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ও, তো আমার ভর্তাগুলি বেটে নেওয়া শেষ। এবার আমি ভর্তাগুলোকে মিশিয়ে নেব ভালোভাবে। তো এই যে আমি বাটিতে তুলে নিচ্ছি। দেখো, এটা সরিষা শাক ভর্তা, কতটা সুন্দর দেখাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থেকো, আল্লাহ হাফেজ।